আপনি কি বাড়ি বানানোর কথা চিন্তা ভাবনা করছেন, বা আপনি একটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বা আপনি রাজমিস্ত্রি? তো ভিডিওটি কিন্তু আপনার জন্য। নমস্কার বন্ধুরা, মাই কনস্ট্রাকশন সাপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে বাড়ি প্লাস্টার করার সময় কোন কোন বিষয় আমাদের মাথায় রাখা উচিত, কোন কোন বিষয় নিয়ে আমরা মেনলি দেখবো যে প্লাস্টার করার সময় প্লাস্টার ঠিকঠাক হচ্ছে কিনা, বা প্লাস্টার করার আগে আমাদের কিভাবে কি করা উচিত। তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদের আলোচনা করতে হবে যে সারফেস নিয়ে, অর্থাৎ যেখানে আমরা প্লাস্টার করব সেই সারফেসটির আমরা কিভাবে যত্ন নেব। প্রথমেই করতে হবে কি, যদি আমরা দেওয়াল প্লাস্টার করে থাকি, বা আপনি কলম হোক বা কংক্রিটের ওয়াল হোক, যাই আমরা প্লাস্টার করে থাকি, যদি কংক্রিটের ওয়াল হয়ে থাকে সেটা অবশ্যই চিপিং করে নিতে হবে। এবং যদি ইটের যে গাঁথনি করার সময় খেয়াল রাখতে হবে যে জয়েন্ট গুলো কিন্তু অবশ্যই যেন মশলা, মানে 10 থেকে 15 মশলা বের করা থাকে, তাহলে কিন্তু প্লাস্টারের সাথে দেওয়ালের বন্ডিংটা খুব ভালো হয়, যেটাকে আমরা বাংলাতে বলি জয়েন্ট কাটা যেটা বলে। সেই জয়েন্ট কিন্তু কেটে নিতে হবে গাঁথনি করার সময়। এবং সারফেসে কোনো ধুলো ময়লা থাকা চলবে না। যদি তেল জাতীয় কোনো পদার্থ থাকে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই গেল প্রথম স্টেপ। এরপর আমাদের দ্বিতীয় স্টেপ কি থাকবে? দ্বিতীয় স্টেপ থাকবে যে আমরা মশলা যেটা দিয়ে প্লাস্টার করব সেটা আমরা কিভাবে রেডি করব, এবং কি কি বিষয় মাথায় রাখতে হবে আমাদের। তো চলুন সেটা আমরা জেনে নিই। প্রথমেই প্লাস্টার করার জন্য আমরা যে মানে অনুপাত বা যে রেশিও ব্যবহার করে থাকি সিমেন্ট এবং বালির, 1:4 অথবা 1:6 আমরা মেনলি প্লাস্টার করে থাকি। তো যদি বাড়ির ক্ষেত্রে হয় তো আমি রেকমেন্ড করবো যে 1:4 আমরা প্লাস্টারটা করা ভালো হবে, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট এবং 4 ভাগ বালি। এবারে বালি কি ধরনের হতে হবে? বালিকে হতে হবে মিডিয়াম কোর্স স্যান্ড। মিডিয়াম কোর্স হলে আপনার ফিনিশিংও ভালো হবে এবং স্ট্রেংথও কিন্তু ভালো হবে। এবং বালির মধ্যে কোনো আপনার যেমন সিল্ট কন্টেন্ট, অর্থাৎ কাদা, ডেলা, বা আপনার যে গ্রেভেলস থাকে বালির মধ্যে, সেটা কিন্তু থাকা চলবে না। যদি থেকে থাকে তাহলে কিন্তু চালুনি দিয়ে বালিটাকে আপনার চেলে নিতে হবে। এই গেল বালি। এবার সিমেন্ট, আপনি যে কোনো সিমেন্ট ইউজ করতে পারেন, ভালো ব্র্যান্ডের, পিপিসি হোক বা ওপিসি সিমেন্ট, যে কোনো সিমেন্ট আপনি ব্যবহার করতে পারেন। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন আপনি মর্টার অর্থাৎ মশলাটা বানাবেন, তখন কিন্তু যদি আউটসাইড প্লাস্টারের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু আপনি ওয়াটার প্রুফিং কেমিক্যাল বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে পাওয়া যায়। তাহলে কিভাবে আউটসাইড প্লাস্টার যদি ইউজ করেন তাহলে যে জল শোক করার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু সম্ভাবনাটা অনেক কম হয়ে যাবে। সেটার যে কতটা পরিমাণ মেশাবেন সেটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম, যেখান থেকে নেবেন সেখান থেকে আপনাকে বলে দেবে যে পার ব্যাগ সিমেন্টে কতটা ইউজ করতে হবে। এই গেল 2 নম্বর স্টেপ আমার। এবার আমি চলে আসবো 3 নম্বর স্টেপ, যে কিভাবে আমরা অ্যাপ্লাই করবো, অর্থাৎ কিভাবে প্লাস্টারটি আমরা করব। তো প্লাস্টার করার আগে অবশ্যই কি করতে হবে, যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালটিকে ভালো করে ভিজিয়ে নিতে হবে জল দিয়ে। কেন ভেজাতে হবে সেটা আমি পরে বলছি। ভালো করে ভিজিয়ে নিতে হবে এবং তারপরে সিমেন্টের স্লারি, অর্থাৎ যেটা আমরা ঘোলা বলে থাকি, সেই ঘোলা কিন্তু আপনার দেওয়ালে পুরো অ্যাপ্লাই করতে হবে। তারপর কি করতে হবে, প্লাস্টার করার সময় যে প্লাস্টার যেভাবে মিস্ত্রিরা করে থাকে, মশলা যেভাবে দেওয়ালে লাগায়, লাগানো হলো, সবকিছু ঠিক আছে, ফিনিশিং করলো। এবার আপনার মানে খেয়াল রাখতে হবে যে কর্নার গুলো কিন্তু যদি একটু বাঁকা টেরা হয়ে থাকে সেটা কিন্তু খুবই চোখে পড়ে। মেনলি কর্নার গুলো ওলন চেক করে নিতে হবে, এবং কর্নারের ফিনিশিং যেন খুবই একদম স্ট্রেট হয় এবং ওলনে থাকে সেটা আপনাকে চেক করে নিতে হবে। এবং সারফেস যেন পুরো একদম লেবেল হয়ে থাকে সেটা আপনার দেখে নিতে হবে। একটু দেওয়ালের সাইড থেকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে দেওয়ালের সারফেস লেভেল রয়েছে কিনা, বা একটু রাতের দিকে বা সন্ধ্যের দিকে যদি লাইট ফেলা যায় তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে দেওয়ালের সারফেসটা আন্ডুলেশন কতটা রয়েছে আপনি বুঝতে পারবেন। এরপর চলে আসবো আমরা থিকনেসে। প্লাস্টার অ্যাপ্লাই করা যে মানে প্লাস্টার যে থিকনেস হয়, সাধারণত 10 থেকে 15 মিলিমিটারের আপনার প্লাস্টারের থিকনেস হয়। এর থেকে মোটা প্লাস্টার যদি করার প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু সেটা 1 কোটে করা যাবে না, অর্থাৎ আপনাকে 2 কোটে কিন্তু প্লাস্টারটা করতে হবে। প্রথমে 10 থেকে 15 করলেন, তারপরে আবার যদি প্রয়োজন হয় 10 15 যাই হোক, তখন কিন্তু দু দু কোটে প্লাস্টার করতে হবে। এবং সেকেন্ড কোট দেওয়ার আগে আবার আপনাকে সিমেন্টের স্লারি বা ঘোলা কিন্তু আপনাকে মারতে হবে। 10 থেকে 15 বেশি প্লাস্টার কখনোই করা উচিত নয়। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যে প্লাস্টার করার সময় বা প্লাস্টার করার আগেই আমরা করে থাকি যে যেখানে আমরা কংক্রিট আর ইটের যে জয়েন্ট, যেখানটা অর্থাৎ কলমের পাশে, বিমের পাশে, যেখানটাতে ইটের দেওয়ালের সাথে কংক্রিটের জয়েন্ট হচ্ছে, সেই জায়গাটাতে অবশ্যই কিন্তু আমরা মেশ ইউজ করবো, অর্থাৎ একটা ধরনের জাল হয়, আমরা চিকেন মেশ বলে থাকি। সেটা কিন্তু জিআইও হয় এবং ফাইবারেরও হয়।
ফাইবারটা ইউজ করলে ভালো হয়, জং ধরে না। অর্থাৎ ফাইবার মেশ আমরা পুরো অ্যাপ্লাই করে নেবো জয়েন্টটুকু জায়গা। ফাইবার মেশ অ্যাপ্লাই করার পরে আমরা প্লাস্টার করব। এরপর প্লাস্টার হয়ে গেল। প্লাস্টার হওয়ার পরে মেনলি কি করতে হবে, যে কিউরিং করা, অর্থাৎ জল দেওয়া প্লাস্টারে। মিনিমাম 6 থেকে 7 দিন, 7 থেকে 8 দিন অবশ্যই আপনাকে প্লাস্টারে জল দিতে হবে এবং প্রপার কিউরিং করতে হবে, নাহলে কিন্তু প্লাস্টারের স্ট্রেংথ হবে না। তো প্রথমে যে বলেছিলাম দেওয়ালটা ভিজিয়ে নিতে, ঠিক এই কারণেই বলেছিলাম। যদি দেওয়ালটা ভেজানো না হয়ে থাকে তাহলে কিন্তু প্লাস্টারের যে জলটা, সিমেন্ট অর্থাৎ যে সিমেন্টের সাথে জল মিশিয়ে আমরা যে মর্টারটা রেডি করছি, সেই মশলার জলটা দেওয়াল টেনে নেবে। ফলে কি হবে, যে আপনার মোটরটা পুরো ড্রাই হয়ে যাবে এবং স্ট্রেংথ একদমই গেইন করতে পারবে না আপনার মোটর। এর জন্যই আমরা দেওয়ালটা ভিজিয়ে নিই এবং যথেষ্ট পরিমাণে কিউরিং করতে হবে। প্লাস্টার হওয়ার পরে 7 দিন, মিনিমাম 7 দিন কিউরিং করতে হবে। কিউরিং হয়ে গেল, এটাই হলো আমাদের প্লাস্টার করার স্টেপ। এছাড়াও কিছু কিছু টিপস বলে রাখি, সেটা হচ্ছে যে প্লাস্টার করার সময় বিশেষ করে বর্ষাকালে বা যেখানে জল পড়ে, বিশেষ করে আউটসাইডটা, আমরা বর্ষাকালে কিন্তু প্লাস্টার করা থেকে এড়িয়ে চলাটাই ভালো। বারবার বৃষ্টি চলে আসে, ঢাকা দিতে হয়, ফিনিশিং খারাপ হয়ে যায়। এর জন্য বর্ষাকালে বিশেষ করে আউটসাইড প্লাস্টার না করাই ভালো। আর একটা বিষয় হচ্ছে, খুব রোদ্দুর, যখন গ্রীষ্মকালে প্রচন্ড রোদ্দুর হয়ে থাকে, সেই সময় যদি প্লাস্টারটা আমরা এড়িয়ে চলি তাহলে খুবই ভালো হয়। কারণ মশলাটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং ক্র্যাক আসার সম্ভাবনাটা একটু হলেও থাকে। হয়তো ক্র্যাক আসে না সব সময়, লং টাইমে আপনি দেখতে পাবেন যে সিমেন্ট মানে মশলার স্ট্রেংথ ভালো হচ্ছে না এবং ক্র্যাক চলে আসবে। অর্থাৎ হাত যখন সিমেন্টে আপনি ঘষবেন, একটা ভালো চেক করার উপায় বলছি। প্লাস্টার হওয়ার পর আপনার 7 দিন কিউরিং করলেন, করার পরে যখন আপনি দেওয়ালের উপরে হাত ঘষবেন, দেখবেন বালি উঠে চলে আসবে। যদি বালি উঠে চলে আসে তাহলে বুঝবেন যে প্লাস্টারটা কিন্তু স্ট্রেংথ ভালো হয়নি এখনো, অর্থাৎ আরো কিউরিং করার প্রয়োজন আছে। যদি বালি উঠে না আসে তাহলে বুঝবেন যে ঠিকঠাক আপনার প্লাস্টার হয়েছে। তো এই ছিল আমার টিপস। এরকম ধরনের ভিডিও আরো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।